নবীন ফ্যাশন যারা কিনা দেশের মানুষের আর্থিক অবস্থার কথা চিন্তা করে মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি সেল করে আসছিলেন, সেটাই তাদের জন্য বিশাল বড় একটি পাপ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে মব সৃষ্টি করে তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। কথা হচ্ছে, ফ্যাসিস্টের আমলেও তো এতটা নির্যাতন করা হয়নি ব্যবসায়ীদের উপর যতটা নির্বাচিত সরকারের আমলে হচ্ছে, যেখানে পুলিশও নির্বিকারে বলছে আমরা আপনাকে দোকান খোলার পারমিশন দিতে পারছি না। ওসি সাহেব বলল যে আমরা দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। নবীন ফ্যাশনের সাথে যা হয়েছে তার যদি যথাযথ বিচার প্রতিস্থাপন করা না হয়, তাহলে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরের কি হবে যারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেন উদ্যোক্তা হওয়ার জন্য? নাকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চায় সবাই গোলাম হিসেবেই থাকুক, যেমনটা উনি বলেছিলেন সবার উচ্চশিক্ষার প্রয়োজন নেই? সবাই মাস্টার ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই, যারা শুধু রিসার্চ করবে তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে। ভাই, আমি কোনো রাজনৈতিক দলের অনুসারী না, আমি শুধু চাই আমার দেশ ও দেশের জাতি স্বনির্ভর হয়ে উঠুক উদ্যোক্তা হয়ে। তবে দেশ এভাবেই চলতে থাকলে গোলামি ছাড়া আমাদের কপালে আর কিছুই জুটবে না। নবীন ফ্যাশনের মালিক অলরেডি দেশ ত্যাগ করেছেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন আজ যদি ওনার কিছু হয়ে যায় তাহলে কোনো বিচার মেলবে না, যেমনটি মেলেনি ওসমান হাদির বেলায়। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নবীন ফ্যাশনের সাথে যা হয়েছে তার যথাযথ ও ন্যায্য বিচার প্রতিস্থাপন করুন এবং বাংলাদেশকে ব্যবসায়ীদের জন্য নিরাপদ স্থানে পরিণত করুন, নয়তো আরেকটি জুলাই খুবই সন্নিকটে।